আসসালামু আলাইকুম দর্শক। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু। কূটনৈতিক সমঝোতার লক্ষ্যে ইরানে হামলা স্থগিতের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। রেকর্ড $2.85 বিলিয়ন রেমিটেন্স এবং এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি। সাব চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত। এক গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। অক্টোবরে পদায়নের আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার প্রাথমিক শিক্ষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু। সাবেক মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ফেরত আনতে ইতোমধ্যেই একটি অভিজ্ঞ ল ফার্ম বা আইনি সংস্থা নিয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী। বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা দায়ের হওয়ার পর থেকে আইনি পদক্ষেপ তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। কূটনৈতিক সমঝোতার লক্ষ্যে ইরানে হামলা স্থগিতের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের উপর নির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, দ্রুত কোনো কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর আশাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বজায় থাকায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থনীতি রেকর্ড $2.85 বিলিয়ন রেমিটেন্স এবং এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি। দেশের অর্থনীতিতে ইতিবাচক সংবাদ হিসেবে বিদায়ী জুলাই মাসেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যার পরিমাণ $2.85 বিলিয়ন মার্কিন ডলার। তবে এর মধ্যেই ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম $70 বাড়িয়ে $1598 নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটর কমিশন। এক গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান আসন্ন সাব চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ড্র সম্পন্ন হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশকে রাখা হয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বী পরিবেষ্টিত গ্রুপে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কা ও ভুটানের বিরুদ্ধে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় ক্রিকেট টেস্ট স্কোয়াডে লিটন দাসের প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে। অক্টোবরে পদায়নের আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার প্রাথমিক শিক্ষকদের। চলতি মাসে পদায়নের দাবিতে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনরত প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 4 অক্টোবর পদায়নের চূড়ান্ত তারিখ নির্ধারণ এবং ইতিবাচক আলোচনার আশ্বাস পাওয়ার পর তারা শাহবাগ ত্যাগ করেন। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।